মেয়েদের কাজের কোনো অন্ত নেই। ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। শুধুমাত্র মেয়েদের না, মেয়েরা যেরকম ঘর সামলায়, ছেলেরা কিন্তু বাইরেটা সামলায়। হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। চাইলেই ছেলে-মেয়ে উভয়ই হেল্পিং হ্যান্ড রাখতে পারে। উঠেছি তো অনেক সকালে, মোটামুটি কাজবাজ আমার কমপ্লিট। তার মধ্যে এটা একটা অন্যতম কাজ যে আমার এই ঘরটাকে ক্লিন করতে হবে আর সুন্দরভাবে গোছাতে হবে। ঘরটাতে আমরা অতটা এখন আর থাকি না, সেইজন্য এই ঘরটা বেশি গোছাতে হয় না। মাঝে মধ্যে বেডশিট চেঞ্জ করে পুরো ডিপ ক্লিন করে নিই, ব্যাস হয়ে যায়। এমনি ঘর প্রতিদিনই মুছে দিই, কিন্তু ডিপ ক্লিন করাটা মাঝে মধ্যেই হয়। বিয়ের পরে কিন্তু প্রথম আমরা এখানেই থাকতাম। পাশের রুমটা আমাদের তখন রেডি হয়েছিল না, এটা রেডি হয়েছিল না, আর এখন এটা রেডি হয়েছে, সেই জন্য এই ঘরে আর থাকি না। আর এখন যেহেতু আমরা তিনজন, সেহেতু জায়গাও হয় না ঠিকঠাক। তবে আমি ভিডিও এডিটিং করার সময় ওই রুমটাতে বসে ভিডিও এডিটিং করি, বা যাবতীয় অন্য কোনো কাজ থাকলে সেগুলো এই ঘরে বসেই করি। এখন মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর ওই যে আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার মা বাবা 3 বেলা সোনাকে ভিডিও কলে দেখে, তো সেটাই এখন চলছে। তো এখন একটা দুপুরবেলার ভিডিও। সোনা তো গেছিল দোকানে, বাড়ি আসার পর ওকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে এসেছি, এবার ঘুম পাড়াবো। দুপুরে যদিও 3টের সময় ঘুমাই, তাহলে ওই 6টা সাড়ে 6টার দিকে ওঠে, আমারও একটু রেস্ট হয়ে যায়। কারণ আমরা দুপুরের খাবার খাই 4টেই, তারপরে কি কিছুটা সময় পাই রেস্ট করার। আর এই কানেরটা দেখো নিয়েছিলাম জন্মদিনে, এখনো পড়তে পারিনি। যখন কানটা ফুটিয়েছিলাম তখন যে কানেরটা পরিয়ে দিয়েছিল সেটাই এখনো পড়ে আছে। তারপরে রেডি হয়ে নিয়েছিলাম, একটু বেরিয়েছিলাম। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে ওর কাণ্ডটা দেখো, আমি ভিডিও করছি বলে কেমন করে তাকাচ্ছে। যাই হোক, চলো বলি কোথায় যাচ্ছি। তো এখন যাচ্ছি, সোনার স্কুল আছে সোমবার থেকে, মানে আজ রবিবার, কাল সোমবার। তো সোমবার থেকে সোনার স্কুল, সেই জন্য একটা ব্যাগ, জলের বোতল, টিফিন বক্স এগুলো লাগবে, সেটাই নিতে যাচ্ছি। প্রথমে এসে আমরা জলের বোতলটা দেখে নিচ্ছিলাম। জলের বোতল একটা পছন্দ হয়েছে, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর টিফিন বক্সগুলো যেগুলো একটু বড় সাইজের আছে সেগুলোতে অনেকটা স্পেস আছে, যেগুলো ছোট সেগুলো একেবারেই ছোট। বুঝতে পারছিলাম না কোনটা নেব, কিন্তু সারা মার্কেট ঘোরার পরে আমরা কিন্তু ওই দোকানে এসেই নিয়েছিলাম। তারপর আমরা একটুখানি দই বড়া খেতে গেছিলাম সুস্বাদুতে। আমাদের এই দই বড়াটা বেশ ভালো লাগে, সেই জন্য যাই। আর সোনা কিন্তু বাড়ি থেকে বলে গেছিল যে স্পাইডারম্যান দেওয়া ব্যাগ নেবে, সেটাই। আর এই ইয়েলো কালারের জলের বোতলটা আর ওই টিফিন বক্সটা নেওয়া হয়েছে। ও যেহেতু বাড়ি থেকে বলেই গেছিল যে স্পাইডারম্যান দেওয়া ব্যাগ ছাড়া নেবে না, সেহেতু ওকে অনেক ভালো ব্যাগ দেখানো সত্ত্বেও ও ওই ব্যাগটাই নিয়েছে, কারণ ওটাতে স্পাইডারম্যান দেওয়া আছে। স্কুল থেকে ওদের কিন্তু ব্যাগ, ড্রেস, জুতো সবই দেবে, কিন্তু এখন কিছুদিন ওকে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতে হবে, সেই জন্য এই ব্যাগটা কেনা হলো। আর ও এই ব্যাগটা এখন ছাড়বেই না, নিয়ে এখন নিচে যাবে। ওই যে হয় না, নতুন নতুন পেলে তার একটা কদর আলাদা থাকে। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উপরে চলে এসেছি। তারপরে এসে আমি এখন ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ বাজার থেকে যেসব জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে ছিল। এসেই আমি চলে গেছিলাম নিচে, যেহেতু সোনার খাবার রেডি করতে হবে, বাড়ির সবার খাবার রেডি করতে হবে। আর সোনার ম্যামও চলে এসেছিল সোনাকে পড়ানোর জন্য, সেই জন্য আমি গোছাতে পারি। যখন আমার সোনা হয়নি তখন যে আমার দিন কিভাবে কেটেছে আমার এখন সেটা ভাবতেও ভয় লাগে। এখন ও আমাকে এতটাই ব্যস্ত করে রাখে যে আমি সময়ই পাই না অন্য কিছু ভাবার। সোনার শরীরটা সুস্থ হয়েও না, সুস্থ হচ্ছে না। আজকে ওকে ইনহেলার দিতে হলো, কারণ ও কাঁচতে কাঁচতে দুপুরবেলা একবার বমি করে ফেলেছে, রাতের বেলাও একবার বমি করেছে। কলকাতায় নিয়ে যেতে হবে আরেকদিন, ওকে চেক আপ আছে 7 দিন পরে যেতে